চেনা সুর, বড় আপদ চেনা আলো। কিন্তু অজানা অন্ধকারে কালো সে মুখ যখন মুখোশের মতো খসে পড়ে, তখন শুরু হয় মুখোশহীন মুখোমুখি আদিম খেলা। Marks are nifty little interventions of human species. With familiar smiles and practiced expressions, it makes their world go round. But what happens when the mask fell off? With weapons gone, only two left for survival is their basic instinct. Now begins Adim Khela, a Seattle theatre wall production. And please make sure there's no flash photography as requested by them. Thank you for your cooperation. What is exactly that? Right set. নাটক আদিম খেলা। তোমরা মুখ করে বসে থেকো না, তুমি ওরকম গম্ভীর মুখ করলে আমারও কিন্তু খুব খারাপ লাগে। আরে বাবা, আমি তো বলেছি ওরা 3 দিনের বেশি থাকবে না। কি হলো? এটা শুনেও তোমার মুখে হাসি দেয়? আমাকে বলা হয়েছে যে স্বামী, স্ত্রী, বাচ্চা কাচ্চা নিয়ে সব আসছে। আমার তো একা কিছু আসছে না। নাট্যকার সমরেশ মজুমদার। ঠিক আছে, আমারও তো তোমার বিরুদ্ধে কিছু অভিযোগ থাকতে পারে। এই যে মাসে একদিন শুধু শুধু পূর্ণিমা রাতে তুমি আমার কাছে আসো। আর আজ ওরা আসতে জেনে তুমি অমনি চলে এলে, আর এসে মুখ গোমরা করে বসে আছো। তো আমিও কথা বলবো না, যাও। অভিনয় রাতুলা চক্রবর্তী, সুব্রত বিশ্বাস, সুকন্যা সেনগুপ্ত, সুপ্রতিম রায়চৌধুরী, প্রীতি দাস, রুমেলা গাঙ্গুলি, সুজয় চট্টোপাধ্যায় ও দেবমাল্য চন্দ্র। আমার কাছে এই একটা। আচ্ছা, আপনারা কি ওকে দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না তো? বাহাদুর এক কথা বলে, মদ না খেলে বাহাদুর নাকি ওকে দেখতেই পান না। মঞ্চ ও সাজসজ্জা তনুশ্রী চৌধুরী। এই দেখো, আপনাদের তো আমার পরিচয়টা দিতে ভুলে গেছি। আমি এই নির্জন বাংলোর কেয়ারটেকার। হেড অফিস থেকে খবর এসেছে যে আজ 2 দলে মোট 6 জন এখানে আসছে, আর সেইটা জানতে পেরে বাবুর মুখ হাঁড়ি। ইন্দ্রজাল সোমাঙ্ক পাল, সহযোগিতায় শুভ্র দত্ত। ওই ওরা বোধহয় এসে গেল। আলো সৃজা চট্টোপাধ্যায়, সুর ও শব্দ অর্ণবজিৎ সেনগুপ্ত, রবীন্দ্রসঙ্গীত দেবারতী ভট্টাচার্য। এ কি, চলে গেলে? আরে আরে রাগ করছো কেন? আরে আমার কাজই তো গেস্টদের দেখাশোনা করা। বিজ্ঞাপনপত্র সন্দীপ পাল, স্থির চিত্র শুভ্র দত্ত, চলচ্চিত্র কৌশিক চক্রবর্তী। কি মুশকিল দেখো দেখি। পরিচালনা সুজয় চট্টোপাধ্যায়। সিয়াটল থিয়েটারওয়ালার আদিম খেলা। আসুন, ওয়েলকাম টু হ্যাপি নো। আচ্ছা,
আপনি কি এই বাংলোর কেয়ারটেকার? হ্যাঁ, আমাদের এখানে দুটো রুম বুক করা আছে। আমাদের ঘরগুলো ওই দিকে। আচ্ছা। বৌদি, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। আজ প্রথম দিন, একা যাবেন না, আমি সঙ্গে যাচ্ছি। আপনারা কি প্রথমে রুমে যেতে চান? না ঠিক আছে, ও ঘুরে আসো, আমরা ততক্ষণ এখানটা বসি। আমাকে হঠাৎ এখানে নিয়ে এলে? মানে গত 10 বছরে তো আমাকে নিয়ে কোথাও বেরোনি। মানছি, কিন্তু অন্য কোনো মতলবে নয়, জাস্ট একটা হাঁফ ছেড়ে বাঁচার জন্য। কাজ আর তার বাইরে লাভ, পার্টি, ফুলের মতো জীবন। আমার বিরুদ্ধে তোমার হাজারো অভিযোগ, তাই ভাবলাম এই নির্জন বাংলায় আমরা আবার কাছাকাছি আসতে পারবো, মন খুলে কথা বলতে পারবো। শেষ পর্যন্ত এটা ভেবেছো দেখে খুশি হলাম, কিন্তু বিশু, হ্যাঁ ওই তো মুশকিল, তোমার আদরের দেওয়ারটি তো তোমাকে ছেড়ে চোখে অন্ধকার দেখে। একা ফেলে আসলে খারাপ হবে। এই এই তোমার মনে আছে আমি যখন হানিমুনে গিয়েছিলাম, ও কিন্তু আমাদের সঙ্গ ছাড়েনি। কিন্তু তো আর সবসময় আমাদের গায়ে গায়ে লেগে থাকছে না। অল্প বয়স, বাইরেটা ঘুরে ফিরে দেখবে, দেখলে তো বেরিয়ে গেল। তো অতিথি, আমি আবার নতুন করে তোমাকে চাই। তোমাকে চাই এই পাহাড় জঙ্গলে, তোমাকে চাই হাড্ডি বাদ দিয়ে কাবাব চাই। আসলাম হচ্ছে আমি কত বয়সে বড় সেটা খেয়াল আছে? আরো বড় বিপদ বাইরে। কি কি হয়েছে? এক নাকলম্ব ভদ্রলোক, এক পথিক সুন্দরী, আর একটা সহজ মেয়ে গাড়ি থেকে নামছে। মেয়ে? আচ্ছা, এর মধ্যে সহজ এ কি বুঝেছে জানি না, তবে আমি বুঝলাম এই বাংলোটা এবারে হাট হয়ে গেল, এখানে মিনি কলকাতা। অপূর্ব, বিউটিফুল, আসো। একদম ভার্জিন। হ্যাঁ, হ্যাঁ, এই জায়গাটা আপনারা? আমরা এখানে বেড়াতে এসেছি আজি। ও হ্যাঁ, লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আমি বিশ্বনাথ চৌধুরী, আমার স্ত্রী আর আমার কন্যা শ্রেয়া। আমার নামটাই আর বললে না। নমস্কার, আমি প্রিয়া। অভিজিৎ মিশ্র, আমার স্ত্রী অদিতি আর আমার ভাই বিশ্বজিৎ। আসো, আপনাদের ঘরগুলো দেখিয়ে দিই। হ্যাঁ চলুন। শ্রেয়া চলো। মা তুমি যাও, আমি আসছি। জোনাথন, পরে এসো। আমরা একই ফ্লাইটে এসেছি, এয়ারপোর্টে আপনাদের দেখলাম। গানি আপনারা কি বিকেলের চা এখনই খেয়ে নেবেন? ও শিওর, মনটা অনেকক্ষণ ধরে চা চা করছিল। এই চায়ের সঙ্গে একটু চা মানে কটা বিস্কুটও নিয়ে আসবেন। হ্যাঁ, আমি আমার আলসারের পেশেন্ট, বুঝেছেন? এই 4 ঘন্টা অন্তর ডাক্তার খেতে বলেছে। আলসারের পেশেন্ট নো? কে বলেছিল এরকম নির্জন জায়গায় আসতে? বাবা, কাছে পিঠে কোনো দোকান পাট তো দূরে থাক, একটা যৌন মানুষ নেই। জঙ্গলের মধ্যে কোথা থেকে একটা বাংলো ঢুকিয়ে বেড়াতে চলে এলো। সভ্য জগতের সাথে কোনো সম্পর্ক নেই। দাঁড়া দাঁড়া, দোকানপাট, সভ্য জগৎ, ইউ মিন শপিং মল? একটু চুপ কর তো, এতটুকু কাণ্ড জ্ঞান নেই। খালি ওই ব্যবসা আর কারি কারি টাকা গোনা ছাড়া মাথায় আর কিছু ঢোকে না। আমি সংসারে চলে পড়ে মরছি। বাহ বধূরি, আকাশটা কি দারুণ। এখনই ধূপ ছায় না। আধারে ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। বাহ, আপনি তো খুব সুন্দর গান করেন। প্র্যাকটিস নেই, রেয়াজি আর কিছু করা হয় না। আমার শ্রেয়াও কিন্তু ভীষণ ভালো গান করে। তাহলে তো আপনার গান শুনতেই হচ্ছে। না, মোটেও না। হতাশ হলে বললেই হলো। হ্যাঁ, এখানে যা সব জিনিস
জিনিসপত্র দেখছি তাতে আর কেউ হতাশ না হোক, আমি হতাশ হবই। কি বিচ্ছিরি জায়গা এনে ফেললো তোর বাবা। কেন মা, জায়গাটা তো দারুণ। জঘন্য, একটা দোকান নেই, জোর নেই, পাত নেই, কিচ্ছু নেই। এটাই আসল কথা, দোকান বাজার। আচ্ছা মা, দোকান বাজার কেনাকাটার লোকজন হয়েছে ছাড়া কি আনন্দ করা যায় না? আরে বাবা কিছুই তো নেই, আনন্দটা হবে কাকে দিয়ে? আনন্দ, খুশি, সুখ সব নিজের মনে মা। কিন্তু একটা সমস্যা মনে হচ্ছে হবে, সন্ধ্যার পরে আমরা কি করবো? কেন? আড্ডা মারবো, খেলবো, গান শুনবো, রিল্যাক্স করবো। হ্যাঁ, তার মানে ড্রিঙ্ক করবে, তাই তো? কেন মানে গল্প আড্ডা এই গান আরে যোগ মনে পড়ে গেল, বলি না হ্যাঁ। না না, থাক, তোমার ওই বাজে যোগ বলে দরকার নেই। মেয়ের সামনে খাওয়ালি বাজে বাজে কথা। থাক, একদম তুমি খারাপ যোগ বলবে না। চামচি, আমি ডাকি যোগ করবো কে বলো তোমায়? আরে ঠিক আছে বলুন না, we are all adults. Yes. এই যোগটা একেবারে নিষ্পাপ আমার মতো। যাই হোক, এটা বলছিলাম তো আমি একদিন বুঝলেন আমার এক বন্ধুর বাড়িতে গেছি, গিয়ে দেখি বন্ধু ঘরে বসে গড়গড়া খাচ্ছে, মুখে নল, কিন্তু ঘরের মধ্যে চারদিকে তাকিয়ে কোথাও গড়গড়াটা দেখতে পেলাম। দেখি নলটা এঁকে বেঁকে একেবারে ঘরের বাইরে চলে গেছে। তো আমি ওই নলটার পিছু 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 গিয়ে বাইরে উঁকি মেরে দেখি গড়গড়াটা ঘরের বাইরে। আমি তো অবাক, আরে বন্ধুকে ডেকে জিজ্ঞেস করা, এই গড়গড়াটা বাইরে কেন? তো সে বললো, ডাক্তার আমাকে তামাক সিগারেট থেকে দূরে থাকতে বলেছে। আমার কিন্তু একটু হাসি পেল না, এটা আমাকে ঠকা হলো। আমি ওকে সিগারেট খেতে বারণ করি যে তাই। সেটাই তো, যোগটা কিন্তু মজা। হ্যাঁ, কিন্তু আমাদের চায়ের কি হলো? এত ব্যস্ত হচ্ছ কেন? এখানে কি আর কুকিং গ্যাস আছে? হ্যাঁ, আপনি তাহলে একটা গান শোনান ততক্ষণ। ততক্ষণ মানে স্টপ ক্যাপ না, গানটা শুনতে হয় মনের তাগিদ, মনের আনন্দে। চাও চাও থাকে না, তাহলে আমার কিছু আসতে যাবে না, কিন্তু গানের অপমান। ওয়েল সেড, হ্যাঁ দেখলি তো একেবারে মুখের মতো জবাব। না না, আমি কিন্তু মুখে মুখে জবাব দেওয়ার জন্য বা অপমান করার জন্য বলিনি। সরি। আচ্ছা ঠিক আছে, আমি একটু ধাঁধা বলবো। না ঠিক ধাঁধা নয়, ধাঁধার মতন বলছি। ভাইদের তো হ্যাঁ বলুন। ধাঁধাতে আমি নেই। আরে শোনাই যাবে না। না 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 না, ধাঁধাতে জাস্ট আমি নেই। কেন? আরে আমার বিয়ের পর থেকেই আমার বউ, তোমার মাথায় কিছু নেই, তোমার মাথা মোটা, এইসব বলতে বলতে না আমি দেখতে ঠিক আছে শোনাই যাবে। আপনি একটু শোনাই যাবে। হ্যাঁ, যেটা বললাম একটু অন্যরকম খেলা। আমি আপনাদের একটা গল্পের শেষটা বলি, আপনাদের পুরো গল্পটা তৈরি করতে হবে। আপনারা আমি যত ইচ্ছা প্রশ্ন করতে পারেন, কিন্তু এমন প্রশ্ন করবেন যার হ্যাঁ বা না উত্তর হয়। কারণ আপনাদের প্রশ্নের উত্তরে আমি হ্যাঁ বা না ছাড়া আর কিছুই বলবো না। আচ্ছা, এখানে হেড অফিস থেকে বলেছিল আর একজন চৌকিদার থাকে, তো তাকে দেখছি না, সে কোথায়? ও বাজারে গেছে, আপনারা চিনিটা মিশিয়ে নেবেন। আমি ফ্রিজের গেটটা বন্ধ করে আসি, অন্ধকার হয়ে গেছে। না শ্রেয়া, তুমি তোমার গল্পটা শুরু করো, আমার তাদের থেকে ভাবছি। ওকে, একজন নাটক একবার একটি রেস্টুরেন্টে ঢুকে তিনি জানতে চাইলেন অ্যালবাট্রস পাখির মাংস আছে। পাশে রেস্টুরেন্টে আচ্ছা অ্যালবাট্রস পাখি জানেন তো, সামুদ্রিক পাখি, নাবিকদের খুব প্রিয়। হ্যাঁ, পাশের রেস্টুরেন্টে অ্যালবাট্রস পাখির মাংস পাওয়া যাবে শুনে তিনি অর্ডার দিয়ে টেবিলে বসলেন। কিছুক্ষণ পরে সেই নাবিক থেকে অ্যালবাট্রস পাখির রোস্টেড মাংস সার্ভ হলো। নাবিকটি এক টুকরো মাংস মুখে দিয়ে সে বললেন, হে
আগে কখনো অ্যালবার্টাসের মাংস খেয়েছিল? হ্যাঁ এবং না। এটা আবার কিরকম? দাঁড়া নাবিক যখন আগে অ্যালবার্টাসের মাংস খেয়েছিল তখন কি সে জেনে খেয়েছিল সেটা অ্যালবার্টাসের মাংস? হ্যাঁ, জেনে খেয়েছিল? ও জানাটা কি ঠিক ছিল? না। তাহলে আগে অ্যালবার্টাসের মাংস বলে যেটা খেয়েছিল সেটা অ্যালবার্টাসের মাংস ছিল না। সামনে থেকে একটা লোক কি করে বললো, কেন বললো, তাই নিয়ে মাথা ঘামানোর কোনো মানেই হয় না। কি হলো? চলে যাচ্ছে যে উত্তরটা দিয়ে যান। উত্তরটা আমার জানা ম্যাডাম। তুমি জানো? বলো তো। লোকটার বাঁচার ইচ্ছে চলে গিয়েছিল, তাই আপনি উত্তর দিন। তাহলে ব্যাপারটা দাঁড়ালো আগে যে মাংসটা খেয়েছিল ধুর, তোরা তখন দিয়ে খালি মাংস খাওয়ানি পড়ে আছে। আসল পয়েন্টটা হলো লোকটা আত্মহত্যা করেছিল। আপনি ওই জানলা থেকে সরে আসবেন? কেন বলুন তো? সরে এলে কি আপনার কোনো অসুবিধে হবে? না, তা নয়। কিছু মনে করবেন না, আপনি ওখানে দাঁড়িয়ে থাকলে ওর ঘরে ঢুকতে একটু অসুবিধে হবে। যাকে আপনাদের কয়েকটা কথা বলি। আপনাদের যা দরকার সকাল 10টার মধ্যে আমাকে জানিয়ে দেবেন। আমি চৌকিদারকে দিয়ে আনিয়ে দেব। যারা ড্রিঙ্ক করেন তারা রাতে খাদের ধারে যাবেন না। ওখানে পাথর বড় আলগা, নদীটা অনেক নিচে, পড়লে খুঁজে পাওয়া যাবে না। শুনে তো? না, আমি এত রাত্রে ঘরের বাইরে যাচ্ছি না বাবা। যা ঠান্ডা। আর হ্যাঁ, সন্ধ্যের পর নদীর ওপারে প্রাইভেট রোডে যাবেন না। জায়গাটা নির্জন বলে বন্য জন্তুরা নেমে আসে। বাংলার মধ্যে ঢুকে আসবে না তো? ঢুকবে না, আমি গেট বন্ধ করে দিয়েছি। ও হ্যাঁ, মাঝে মাঝে কিছু উল্টোপাল্টা ব্যাপার দেখতে পাবেন, তাতে একদম ভয় পাবেন না। সেটা পরে বলবো, পূর্ণিমার রাতে বেশি হয়। দিন 7 বাদে বোধহয় পূর্ণিমা। হ্যাঁ, তখন না আমরা থাকবো না। একটু খুলে বলুন না। কয়েক বছর আগে এক ভদ্রলোক এসেছিলেন এখানে কদিনের জন্য। খুব ভালো লোক, হাসি খুশি, দিলদরিয়া, একজন সত্যিকারের ভালো মানুষ। তিনি ওই ঝোলা বুলের ওপরে উঠে বসতে চেয়েছিলেন। সেই যে নদীতে পড়লেন, আর তাকে খুঁজে পাওয়া গেল না। ওই যে ও এসে গেছে, আমি গেট খুলে দিয়ে আসি। দাঁড়াও, কি এসেছে? চৌকিদার। ও তাই বলো। যাও, তুমি চৌকিদারকে নিয়ে এসো। হ্যাঁ, আমরাও একটু দেখিও বাজার থেকে কি আনলো। আচ্ছা, আর সময় কাটানোর চিন্তা নেই। এই ঘের থেকে আগে ভূতের গল্পগুলি জমিয়ে রাখো। না, থাক। আর ভূতের গল্প শুনতে হবে না। এমনিতেই আমার গা ছমছম করছে। সত্যি বাবা, কি এক ভূতুরে যাতে নিয়ে এলে। আরে দাঁড়াও, আগে দেখো এই চৌকিদারটা আমার কি কি। এই কি? তুমি চৌকিদার? আরে কি হলো? আরে তোমার নাম কি? আরে তোমার নাম কি হ্যায়? মা, হেঁচকি তোলে কেন? কি আপদ? এই তোমার নাম কি হেঁচকি হ্যায়? তুমি কাঁদছো কেন? মুনিয়াটা কি আবার? মধ্যে চুল হয়েছে। জায়গা এলাম রে বাবা। তোমার মুনিয়ার কি হয়েছে চৌকিদার কাকা? বুড়িয়া আমাকে শাদি করতে বলবো বুড়িয়া। যাও না, শাদি করো না। এইখানে মরা কান্না জুড়েছো কেন? ऐसे शादी करो बुढ़िया तो बुढ़िया হয়ে গেল। তোমার তো বয়স হয়েছে। ভাই कौन बोला मारेगा? आप लोग আমরা এই বাংলোর গেস্ট, আজকে এসেছি। आइबो বাবা, এই
শুধু ড্রাম মাতাল। পাহাড়ের লোকগুলো এরকমই হয় বুঝলে, সুযোগ পেলেই মদ গেলে। হ্যাঁ কি নিয়ে যেন আলোচনা করছিলাম একটা, ও হ্যাঁ নাবিকের আত্মহত্যা। আর এখন ওই গল্প ধাঁধা আর ভালো লাগছে না। তাহলে আপনি একটা গান শোনাবেন? হ্যাঁ শ্রেয়া, তুমি একটা গান করো। ইয়েস কাম অন স্টার্ট। কি গান? যেটা আপনার ইচ্ছে। মনে কি দ্বিধা রেখে গেলে চলে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি, কি কথা ছিল যে মনে মনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে, তুমি সে কি হেসে গেলে আঁখি করে, আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি, তুমি আছো দূর ভুবনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। সাধের নাম বানাইলো মোরে বৈরাগী। বাইরেটা দেখেছেন? এ? বাইরেটা দেখেছেন কি অন্ধকার? হ্যাঁ অন্ধকার তো দেখতেই পাচ্ছি, আর কি দেখার আছে? একেবারে আদিম অন্ধকার। হ্যাঁ আদিম অন্ধকার? এই কবিতা লেখো নাকি? আগে না, আমার কাছে কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স তো আমেরিকা যাওয়ার ইচ্ছে নেই, প্রচুর টাকা হে। না বেশ আছি, কলেজের মাস্টারই আর রিসার্চ ওই ভালো। ওরে বাবা, এসো 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 এসো, বসিস এখানে, দুজনে বসে একটু গল্প করি, তোমার সঙ্গে আলাপ করি। বিয়েটা করো না প্রেম টেম করো না? এখনো নয়। এখনো নয় মানে ইচ্ছে আছে। ইচ্ছে হলে তো প্রেম হয় না, প্রেম হলেই প্রেম হয়। কবিতা কারেক্ট, প্রেম হলেই প্রেম হয়। তুমি কবিতা লেখো না কেন? প্রেমে পড়লে হয়তো লিখবো। তো চলে না গিয়া সিগারেট? ও ড্রিঙ্ক? এখনো শুরু করিনি। বাহ বাহ, এই তোমার মতো ছেলেকেই বোধ হয় হিরের টুকরো ছেলে বলে। আয় 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 আয়, এই তোর সঙ্গে বিশ্বজিতের আলাপ হয়েছে তো? হ্যাঁ বলো তো। ও এখানকার ওই বাইরের অন্ধকারকে বলছে আদিম অন্ধকার, বুঝলি? আদিম অন্ধকার? হ্যাঁ। আহ, কি সুন্দর। আসলে এখানে কয়েক মাইলের মধ্যে তো কোনো আলোর দেখা পাওয়া যায় না, আকাশের ওই তারাগুলোই একমাত্র আলোর কারণ। এরকম অন্ধকার দেখার সুযোগ তো বারবার হয় না। ঠিক বলেছো। চলো না বাইরে গিয়ে দেখি। বাবা যাবে? পাগল না মাথা খারাপ, দেখছিস ঘরের মধ্যে এসব ধরা চুড়ে করে বসে আছিস, ও বাইরে ঠান্ডা আমার সইবে না। আপনি যাবে? হ্যাঁ 100 বার। চলো। ছেড়ে দিচ্ছি। ও, just-
শরীরের বয়সটা কিচ্ছু নয় ম্যাডাম, আসল হলো মনের বয়স। আপনার মনটা এখনো সজীব তরুণ, তাই আপনি সুন্দর। আপনি বিশ্বজিৎকে দেখেছেন? হ্যাঁ, একটু আগে শ্রেয়ার সঙ্গে বাইরে গেল অন্ধকার দেখতে। অন্ধকার দেখতে? হ্যাঁ, এখানে নাকি আদিম অন্ধকার দেখতে পাওয়া যায়। আদিম অন্ধকার? হ্যাঁ। বাহ, আমি কখনো দেখিনি আগে। যাবেন? দেখতে যাবেন? আমি হ্যাঁ। এই ঠান্ডা চলুন। ওরা আরে ওরা যেদিকে গেছে সেদিকে না গেলেই হলো তো। কি thrilling লাগছে। আপনার লাগছে না? বুঝতে পারছি না, শরীরের মধ্যে একটা কাঁপুনি আসছে। আকাশে চাঁদ দেখাতে নিয়ে যায় শুনেছি। সমুদ্র বা বড় নদী কাছে থাকলে অনেক সময় জাহাজ দেখাতেও নিয়ে যায়। কিন্তু অন্ধকার দেখাতে? কি জানি বাবা, আমার কি দরকার? ওহ, চাটাও খেলো না। কি হলো? একটা আওয়াজ পেলাম। আরে আহ, তুমি এসেছো? তা কি ব্যাপার? রাগ করে আছো না মন খারাপ? আরে বাবা, আমি তো বলেছি ওরা 3 দিনের বেশি থাকবে না। কি হলো? ওদিকে কি দেখছো? ওহ, সিগারেটের প্যাকেট। তোমার তো আর সিগারেট সহ্য হয় না। আরে কি হলো? আরে ওটা ধরো না, ওটা ওদের জিনিস। আরে এরপর তো আমাকে প্রশ্ন করবে। আরে রেখে দাও। দেখো, ওরকম করো না, আমাকে দাও ওটা, আমার হাতে দাও। নিও না। আরে ওফো, একেবারে জানলা দিয়ে বাইরে ফেলে দিলে। হাই, তুমি কার সাথে কথা বলছো? কই, কারোর সাথে নয় তো। হ্যাঁ, মিথ্যে কথা। আমি স্পষ্ট দেখলাম, শুনলাম তুমি কারোর সাথে কথা বলছো। অথচ ঘরে কেউ নেই। তুমি কার সাথে কথা বলছিলে? কিছু মনে করবেন না, আমি রান্নাটা একটু দেখে আসি। অদ্ভুত ব্যাপার। কি ব্যাপার? ওই দেখুন না, ওই কেয়ারটেকার মহিলা না, এই একা একা কথা বলছিল। আমি বলাতে অস্বীকার করলো। পাগল নয় তো? একা একা? হ্যাঁ। ঘরে কেউ ছিল না? আর কেউ না। গল্পটা সত্যি? কি গল্প? ব্রিজ থেকে নিচে পড়ে যাওয়ার গল্পটা? হ্যাঁ। হ্যাঁ, বলছিল না উল্টো পাল্টা ব্যাপার থেকে যেন ভয় না পাই। হ্যাঁ। আমার যে ব্রিজ থেকে পড়ে মারা গিয়েছেন, বাবা মাঝে মাঝে ফিরে আসে। একদম ভয় পাবেন না, আমি তো আছি। আপনি রাত দিনে থাকবেন না তো? নাকটাকে বোঝ করে ঘুমোবে। আপনি আমাকে ধরে আছেন কেন? মানে আপনি ভয়ে কাঁপছিলেন, তাই ভাবলাম যদি পরে করে জানবেন। হ্যাঁ, আপনি খুব রোমান্টিক বুঝি। তোমরা কোথায় গেছিলে? অন্ধকার দেখতে মা। মানে অন্ধকার দেখতে? মানে তোমার বাবা কোথায়? Where is your father? মিস্টার চৌধুরী আর বৌদি বাইরে অন্ধকার দেখছেন। মিস্টার মিত্র, আপনি দেখলেন আপনার স্ত্রী আর আমার স্বামী একসাথে অন্ধকার দেখতে গেছে? চৌধুরী, আপনি প্লিজ একবার বাইরে বেরিয়ে ওদের দেখে আনুন। বেশিক্ষণ অন্ধকার দেখতে দেবেন না, তাহলে আপনাকে আর আমাকে চোখে অন্ধকার দেখতে দেবেন। এই যে বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। প্লিজ, এই ঠান্ডা আছে, তবে এরকম কালো পর্দার মতো অন্ধকার আগে কখনো দেখিনি। থ্যাংক ইউ মিসেস মিত্র, থ্যাংক ইউ। ওই যে ওদিকে কোথায় যাচ্ছ? হ্যাঁ,
এতই যখন ভালো লেগেছে অন্ধকারটা, চলো আমাকে দেখিয়ে আনবে, চলো। প্রচন্ড ঠান্ডা। তাছাড়া তোমার সঙ্গে দেখতে যাবার কোনো মানি হয় না, এত বক করবে যে অন্ধকার কেটে যাবে। কাছে তুমি এটা কাজ করো, ওই মিস্টার মিত্রর সঙ্গে ঘুরে আসো, শোধবোধ হয়ে যাবে। ঠিক আছে। আমার লাল পুলোভারটা এনেছিলে? হ্যাঁ, বাথরুমে যাওয়ার আগে চুক্তি থেকে বার করে খাটের উপর রাখলাম। কোথায়? সারা ভোর খুঁজে পেলাম, কোথাও নেই তো। সে কি যাবে কোথায়? হয়তো নিচে পড়ে গেছে দেখো। প্লিজ একটু দেখবে, ওটা ছেড়ে আমার বাইরে বেরোনো হবে না। দেখি কি হলো বাবা? নেই না, একটা জিনিস সেখানে রেখেছিলাম, এখন নেই। এই, তুমি শুনিস এই, তোমার কোনো জিনিসে আমি হাত দিইনি। তাহলে গেল কোথায়? আরে জিনিসটা কি বলা যাবে? হ্যাঁ, তার মানে কিচ্ছু ছিল না। আমার ছিল মিসেস মিত্র এই ঘর ঢোকার সময় আমি এখানে রেখেছিলাম। বাবারে, আমার মাথাটা না ধরিয়ে দিল। শ্রেয়া, শ্রেয়া চল তো আমার সাথে, চল তো মা, বাইরে দেখে আসি কি এমন অন্ধকার, আমিও দেখি। কি হারিয়েছে বলুন তো? সিগারেটের প্যাকেট এই বউয়ের চোখে দিয়ে এখানে রেখেছিলাম, এখন দেখতে পাচ্ছি না। ট্রেন যাবে কোথায়? তুমি বিশুর ঘরে গিয়েছিলে? তুমি না তো। নিশ্চয়ই গিয়েছিলে, ওর খাটের উপর পড়েছিল। আমার খাটের উপর? তোমার দাদা নিশ্চয়ই এটা হাতে নিয়ে তোমার ঘরে গিয়েছিল, অন্যমানুষ করে ফেলে এসেছে। হ্যাঁ স্যার, আমি এখানে এসে থেকে এই পুলোভারটা দেখিনি। অন্য কেউ করছে, অন্য কারোর হাত আছে এর মধ্যে। ওসব আমি প্রমাণ করতে পারবো না। আপনারটা তো তবু পাওয়া গেল, আমারটা তো হাওয়াতে উড়ে গেল। দেখবে এরপরে আরো অনেক কিছু হাওয়াতে উড়ে যাবে। এসব ভূতের কাম। প্লিজ রাত্রিবেলা এসব বলবেন না তো। আমার মনে হয় মিস্টার চৌধুরী আপনার কোথাও ভুল হচ্ছে। আপনিও বলছেন? যদিও আমি শিওর, তো দেখি একবার সুটকেসটা খুঁজে দেখি। সবাই দেখলো, আমি বা বাদ থাকি না। তুমি যাবে আমার সঙ্গে অন্ধকার দেখতে? এতক্ষণ তো দেখলাম। আমার সঙ্গে তো দেখনি। চলো। মিস্টার চৌধুরী কি হারিয়েছে? বলছি চল। বাবারে বাবা, কি ঠান্ডা রে। চল চল চল, অন্ধকারটা কি অন্ধকার। শোন, আমি কিন্তু বলে দিলাম ওই বিশ্বজিৎ ছেলেটার সাথে একদম মেশার দরকার নেই। কেন মা? আরে আমি যা বলছি তাই শোনো। কোথাকার কোন ছেলে, জানা নেই শোনা নেই, তার সাথে অন্ধকার দেখতে বেরিয়ে চলে গেলি। যেমন বাবা তার তেমনি নেই। আর শোন, দেখে দেখে মানুষ শেখে আমি জানি, কিন্তু এগুলো করার কোনো মানে হয় না। আমি ঘরে যাচ্ছি, আমার সাথে চলো। আশ্চর্য, এখন ঘরে গিয়ে কি করবো? শ্রেয়া, যা বলছি তাই শোনো। এই কি আপনি এখানে? হ্যাঁ, এই আর কি, বসে বসে একটু শুয়ে পড়েছিলাম। আপনার মা বোধহয় ঠিক আমাকে পছন্দ করছেন না। না, এরকম সবসময় হয়। আপনি হাসতে কিন্তু আপনাকে আরো সুন্দর দেখায়। এটা কিন্তু পুরোটা পড়াশোনা। না না, সত্যি। আপনি শুনেছেন ভৌতিক কাণ্ড শুরু হয়ে গেছে। আপনার বাবার সিগারেটের প্যাকেট উঠাও, আমার দাদার পুলোভার আমার ঘরে। তাই আমার ভূতের আগ্রহ খুব। আপনি কখনো দেখেছেন? থাকলে তো দেখবো, আপনি কখনো ভগবান দেখেছেন? থাকলে তো দেখবো। আচ্ছা, আপনার সাথে আমি একমত। সবাই কোথায়? একটু খবর দেবেন সবাইকে ডিনার রুমে আসতে। এত তাড়াতাড়ি? পাহাড়ের নিয়ম, তাড়াতাড়ি ডিনার করা। কিন্তু আমরা সমতলের লোক, আমরা পরেই রাত খাবো। হ্যাঁ, আচ্ছা আমি তো ঘরে যাচ্ছি। মা ডেকে গেল, না গেলে আবার হ্যাঁ চলুন, আমি আমার ঘরে যাই, খাবার আগে একটু গড়িয়ে নিই। কপালে মনে হচ্ছে দুঃখ আছে, রাত জাগাবে। না, কোথাও পেলাম না। এই গেল কোথায় সব? ঘরে শুনুন শুনুন, আমি এখানে একটা সিগারেটের প্যাকেট রেখেছিলাম, আপনি দেখেছেন? সিগারেটের প্যাকেট হ্যাঁ, এখানে রেখেছিলাম, এখন দেখতে পাচ্ছি না। কোথায় গেল বলুন তো? জানলার বাইরে। হ্যাঁ, জানলার বাইরে? দাঁড়ানো, এনে দিচ্ছি।
জানলার বাইরে গেল কি করে কে ফেললো? আপনার কোনটা দরকার, সিগারেটের প্যাকেট না বাইরে কে ফেললো সেটা জানা? সিগারেটের প্যাকেট। সেটা তো ফিরে পেয়েছেন। কেন খান? ও পছন্দ করে না। কে পছন্দ করে? ও যে পুল থেকে নিচে নদীতে পড়ে গিয়েছিল। ও, সে আচ্ছা, তো তার সঙ্গে তোমার প্রেম হয়েছিল? আমি ভালোবেসেছিলাম, সেও। তো কেন ভালোবাসলে? এটাকে দেখতে সুন্দর ছিল? না, দেখতে সুন্দর না, মনটা সুন্দর ছিল, মানুষ ভালো ছিল। সে তো মারা গেছে, তার কথা ভেবে তোমার বাকি জীবনটা নষ্ট করছো কেন? আমার তো স্মৃতি ছাড়া আর কিছু নেই। কে বললো নেই? তোমার রূপ আছে, যৌবন আছে। থাকতে পারে, কিন্তু আমাকে ভালোবাসার মতো কেউ নেই। কে বললো নেই? বলো, আমি আবার এখানে আসতে পারি একা একা তোমার কাছে, তোমার শেষমেশ একটা ঝিয়ের পায়ে পড়তে হলো। পুরো হয়ে পড়তে বসলে নোলা গেল না। কোমরে বড্ড লেগেছে। কে বলেছিল পড়তে? থাকো কোমরটাকে। আরে আমি পড়িনি, পেছন থেকে ধাক্কা মারলো। ও, কে ঠিক করে ধাক্কাটা মারলো যেন ওর পায়ের মধ্যে গিয়ে পড়তে হলো। থাকো, থাকো তুমি কোমর ভেঙে। ছি, 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 ছি। যতবারই অন্য মেয়ের দিকে হাত বাড়াতে গেছি, ততবারই সালা বউয়ের কাছে ধরা পড়ে গেছি। আচ্ছা অন্য কেউ তো ধরা পড়ে বাবা রে, আমি কেন করি? ভূমিকম্প, ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প। আপনারা বাইরে থেকে চলে আসুন। তাড়াতাড়ি আসুন। ঠিক আছে, ঠিক আছে। ভূমিকম্প। তাড়াতাড়ি, তাড়াতাড়ি। দেখতে পাচ্ছি না তো কিছু। এই যে একটা, বাবা। বিশু। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ভূমিকম্প থেমে গেছে, আমি আলোটা জ্বালি। হ্যাঁ, কি অবস্থা? বাংলাটা যেভাবে হচ্ছিল বুঝলেন, আমি বাঁচার আশায় করে ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, এখানে কি প্রায় এরকম ভূমিকম্প হয়? না, এই প্রথম। আচ্ছা, এখন আমরা যে যা ঘরে যেতে পারি? রাত তো প্রায় শেষ হয়ে গেছে। আবার যদি হয়? হলে হবে, কি আর করবে? তাহলে হবে না। বাবা বাড়িতে আর সব ঠিক আছে তো? হ্যাঁ, মনে তো হচ্ছে কিছু হয়নি। কিন্তু এত বড় চোখের কোথায় ওর সারা সে বেটা দেখা তো মাল খেয়ে বসে করে ঘুমোচ্ছে, এত কি হলো কিছু টেরি পায়? বাহাদুর, বাহাদুর। দেখেছো? টর্চটা দিন তো, আমি দেখছি। আমার মনে হয় আমরা এখন যে যার জায়গায় যেতে পারি, কি বল? ভূমিকম্পটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র। হ্যাঁ, অ্যাক্সিডেন্টটা তো একটা এক্সপিরিয়েন্স। ফিরে গিয়ে সবাইকে বলতে পারো। দাদা! কি হলো? তুই সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? জোড়া পুলটা ভেঙে নদীর মধ্যে পড়ে গেছে। হোয়াট? আশপাশের সব ভাঙাচোরা। পুলটার কাছে গিয়ে দেখলাম সেটা নেই। টর্চের আলো নদী পর্যন্ত পৌঁছলো না, কিন্তু নদী থেকে ভয়ঙ্কর স্রোতের আওয়াজ আসছে। ওটা না থাকলে আমরা
যাবো কি করে? তুমি তুমি ভুল দেখোনি তো? অসম্ভব। আপনারা একটু শান্ত হয়ে বসুন, আমি দেখছি। আচ্ছা, শান্ত হয়ে বসুন। বললেই হলো। মিঠু যাবে না, ফোন করো। সাবধানে তো। কোথায় কাকে ফোন করবো? আরে এখানে তো ল্যান্ডলাইন নেই, আর ট্রাভেল এজেন্ট তো বলেই দিয়েছিল যে এখানে মোবাইলের কোনো টাওয়ার পাওয়া যাবে না। হ্যাঁ, আমাকেও তাই বলেছিল। তাও মোবাইলের সাথে করে এনেছিলাম, কিন্তু জাস্ট সিগন্যাল নেই। কেয়ারটেকার মহিলা, এটা যেন রহস্যজনক। হ্যাঁ, এক্স্যাক্টলি। একটা গার্জেন গার্জেন ভাবনা। হ্যাঁ, তুই মহিলা ছোলা পুলটার উপর বসতে নিষেধ করেছিল। হ্যাঁ, সেটাও রহস্যজনক। বসে নাকি নদীটাকে টেনে নেবে। কি দেখলে? সর্বনাশ হয়ে গেছে। ফুলটা নেই, তাই তো? না, সেই সঙ্গে চৌকিদারও নেই। হ্যাঁ তার মানে ও যে ঘরটায় থাকতো সেটা ভূমিকম্পে ধসে গিয়ে নিচের নদীতে পড়েছে। জায়গাটার কোনো চিহ্ন নেই। তাহলে লোকটা বেঁচে নেই। আমরা তাহলে এখানে বন্দি হয়ে থাকবো। না 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 না, বন্দি হয়ে থাকবো কেন? কেউ নিশ্চয়ই সাহায্য করতে আসবে আমাদের। আমি সে ভরসা পাচ্ছি না। এদিকের এই রাস্তাটা শুধু এই বাংলোর লোকই ব্যবহার করে, আর কেউ এদিকে আসে না। আচ্ছা, কি আশ্চর্য। আপনারা একটা বাংলো ভাড়া দিচ্ছেন, কোনো বিকল্প ব্যবস্থা রাখেননি। মানুষের প্রাণ নিয়ে ছিনিয়ে নিয়ে খেলা হচ্ছে। আমি এখানে চাকরি করি মাত্র, আর তাছাড়া আগে তো কখনো এখানে ভূমিকম্প হয়নি। শুধু একবার শুধু একবার কি হয়েছিল? ওই যে ওই মানুষটা যিনি পুলের ওপর থেকে নিচের নদীতে পড়ে গিয়েছিলেন, আর কোনোদিন তাকে খুঁজে পাওয়া যায়নি। আপনি কি করে জানলেন উনি পুলের উপর থেকে পড়ে গিয়েছিলেন? ওর পাঞ্জাবির টুকরো পুলের লোহার গায়ে লেগেছিল। পুলিশে খবর দিয়েছিলেন? হ্যাঁ, পুলিশ এসেছিল 3 দিন পরে। এখানে কাছে পিঠে কোনো থানা নেই। হ্যাঁ, আমি তখনই বলেছিলাম এখানে আসবো না, কিন্তু তুমি চুপ করো! এই শুন, এইসব গল্প শুনে আপনার কোনো লাভ নেই। দাঁড়ান। তার মানে এখানে কাউকে মার্ডার করে সেটাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিলে ধরা পড়ার কোনো চান্স নেই, তাই তো? কি বলছেন আপনি? ওর কথা বাদ দিন তো। আপনি আমাদের যাওয়ার ব্যবস্থা করুন, প্লিজ। আপনাদের বললে হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু যিনি মারা গেছেন শুধু তার জন্য আমি এখানে থেকে গেছি, একা একা। কেন? প্রত্যেক পূর্ণিমার রাতে তার উপস্থিতি আমি টের পাই। সে আসে। এখানে আসে? দূর, ভূতটাই বলে কিছু নেই, এসব ওর মনের ভাবনা। দেখ তো, পরশু বুধবারই তো পূর্ণিমা, আপনারাও টের পাবেন। কিন্তু পরশু থাকবে কে? আমরা তো রবিবার দিনই চলে যাচ্ছি। যদি যেতে পারেন। দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। ভাগ্যে সেখানে এসেছিলাম বুধবার ভূত দেখবো। একদম না, বাজে কথা বন্ধ করো। এখান থেকে কি করে বেরবো তার নেই ঠিক, আপনি ভূত ভূত দেখবেন বলে ভাবছি। মাথাটা অল্প ধরেছে, ভোরও হয়ে এলো। একটু চা পাওয়া যাবে প্লিজ? হ্যাঁ, চায়ের সঙ্গে কটা বিস্কুট। কি হলো? আমি দুঃখিত। দুঃখিত হওয়ার কারণটা জানতে পারি? নিশ্চয়ই বলবে দুধ নেই। দরকার নেই, লিকার চা খাবো। না, সব ছিল, কিন্তু চৌকিদারের সঙ্গে সঙ্গে কিচেনটাও নিচে চলে গেছে। সব চলে গেছে। মাই গড, খাবার দাবার কিছু নেই। কি করবো? আমার তো পেটে আনসার। 4 ঘন্টা মতো ডাক্তার খেতে বলেছে। মশাই, আপনি স্বার্থপরের মতো কথা বলছেন। একটু কোনো লোক না খেয়ে থাকলে সেটা ভাবুন। ধুর, নিজের কথা ভাবতে পারছি না, অন্য কথা কি করে ভাবো? যাই নিয়ে ঘুমিয়ে পড়ি। কিন্তু যতক্ষণ ঘুমো ততক্ষণ তো অন্তত খিদে পাবে না। সত্যি কি সত্যি কি আমরা এখানে আটকে পড়ে থাকবো? বুঝতে পারছি না। দেখো, এদিকে যদি কেউ নাই আসে তাহলে জানবে কি করে যে ব্রিজটা ভেঙে পড়েছে? আর শুধু ব্রিজ ভেঙে পড়েছে জানলে তো হবে না, জানতে হবে এই বাংলোয় আমরা আটকে পড়েছি। তাহলে উদ্ধারকারী দল আসবে কেন? তাহলে তাহলে আর কি? যে কোনো উপায় হোক বাইরের লোকের কাছে খবর পৌঁছে দিতে হবে যে আমরা এখানে আটকে পড়েছি। তার একমাত্র উপায় নদী ক্রস করা। ইম্পসিবল। আমরা যেরকম স্রোতের আওয়াজ শুনলাম, কোনো চান্স নেই নদী ক্রস করার। We must do something. আচ্ছা, কাল সূর্য ওঠার পরে যদি আমরা নদীর পাড়ে গিয়ে চিৎকার করি। মা, তোমার চিৎকারটা শুনতে কে? কয়েক মাইলের মধ্যে তো জনবসতি নেই। আমি আর ভাবতে পারছি না। ছেড়ে তাহলে কি আমরা না খেতে পেয়ে মরে যাবো? মা, প্লিজ ডোন্ট ব্রেক ডাউন। আমরা এতজন আছি,
চৌধুরীর কথার মধ্যে একটা পয়েন্ট কিন্তু আছে। যদি কোনোভাবে একটা জোরে আওয়াজ করে বাইরের লোকের কাছে খবর পৌঁছে, কি হলো? আমার রিভলভারটা যদি নিয়ে আসতাম তাহলে একটা ব্ল্যাঙ্ক ফায়ার করে বাইরের লোকের দৃষ্টি আকর্ষণ করা তো। অন্তত তা না হলেও পাখিটাকে মেরে দুটো খাবারের ব্যবস্থা হতো। মুখটা একদম শুকিয়ে গেছে। কি জল আছে তো? জল থাকবে না কেন? আমি তো রাত্রিরেই ঘরে একজন জল রেখে এসেছি। সে আর কতক্ষণ? বেশু এখানে জলের সোর্সটা কি রে? বাইরে একটা কুয়ো আছে, দেখেছি। সে কুয়ো এখনো আছে তো? নাকি ভূমিকম্পে সেটা আবার? না, আমি আর ভাবতে পারছি না। যতটা পারি তোমাকে করে দেখে। সরি শ্রেয়া। কিসের জন্য? মিস্টার মিত্রের স্বার্থ পড়াটার জন্য। খাওয়া জল আর পাওয়া যাবে কিনা সেটা না জেনে নিজে বেশি করে জল খেতে চলে গেল। আশ্চর্য। ছাড়েন তো, ওর জল তৃষ্ণা পেয়েছে, ওই খেতে গেছে। আচ্ছা, চলুন দেখে আসি কুয়োটা আছে কিনা। হ্যাঁ চলুন, আর দেখে আসি রান্নাঘরে কিছু অবশিষ্ট পাওয়া যায় কিনা, খাবারেরও জোগাড় হতে পারে। কিন্তু নীতির মা, প্লিজ, আপনি আমার চেয়ে বয়সে বড়। ঠিক আছে চলুন, চলো। দাঁড়াও, লণ্ঠনটা নিয়ে যাও। The only positive thing in this moment of disaster. সহ্য করতে পারবো না মনে হচ্ছে। হায় রে বিশ্বনাথ চৌধুরী, কলকাতার ব্যাংকে তোমার লাখ লাখ টাকা পড়ছে আর তুমি এখানে খেতে পেয়ে মরছো। সত্যি যদি সাহায্য না আসে তাহলে শোনো, আমি দুটো আর কিন্তু 5টা মাত্র বিস্কুট আছে। আমি তোমাকে 4 ঘন্টা ভাতে দুটো দেবো, আর বাদ বাকি শ্রেয়া। দুঃস্বপ্ন নাই আমার, তোমাদের তো না খেলে পেটে ব্যথা হয় না, আমার হয়। তারপরে তারপর তোমাকেও বলি ব্যাগ ভর্তি শুধু কালে হচ্ছে পান মশলা সুপুরি নিয়ে এসছো, আরো কটা বিস্কুটের প্যাকেট আনতে পারলো না? সংসার করা এই রূপে শিখবে না। আর আমার কাছে একটু বস। দুটো বিস্কুট। ওই 5টা থেকে দুটো গেল? না নেই, এই দুটো আলাদা। খাও মা। দাঁড়াও, একটা বিস্কুটের বাবুকে দিয়ে আসি। না, নিজে খাও, চুপ করে নিজে খাও। কেন মা? উনি তো খানিকক্ষণ আগে কেক থেকে হাত আমাকে দিয়ে গেলেন। কেক কোথায় পেল? দেখেছো কেকে শিখো কি করে গুছিয়ে সংসার করতে হয় জানেন মিসেস মিত্র। কিছু পেটে যেত।
বিস্কুট আমায় দে। খালি আগে সরি কেক খেয়েছিস। দেখো, তুমি নিজের চোখে দেখো কি ডেঞ্জারাস মহিলা তুমি দেখো। নিজেরা একা একা কেক খাচ্ছে, আমাদেরকে একটু দিতে পারলে না? তোমরাও তো বিস্কুট খাচ্ছ, ওদের দিচ্ছ। আর মিসেস মিত্রকে গালাগাল দিচ্ছ কেন? উনি তো খাননি, দুটো কেক ছিল। একটা মিস্টার মিত্র খেয়েছে আর একটা বিশ্বজিৎ বাবু আর আমি। তুই একটু ওই চুপে চুপে গিয়ে জেনে আসতে পারবি ওদের কাছে কিছু খাবার আছে কিনা? দেখি বাবা, কিছু জানা কি আছে? তোমরা কিছুটা সরাসরি চাও না। সবার কাছে যা আছে চুপ সেটা। কর ক্যান্ডিস না আপনি বাজতে বাপের নাম। ঠিক বলিস বাবা, আপনি বাঁচলেন, কিন্তু তুমি কি শিওর যে তুমি বাঁচবে? আর নাই যদি বাঁচো, তাহলে এরকম সেলফিশ হয়ে কি লাভ? শ্রেয়া, মা আমাদেরকে বাঁচানোর কোনো উপায় নেই। মা, সাহায্য আসবে, কিন্তু কতদিন পরে? কতদিন কি আমরা না খেয়ে বেঁচে থাকতে পারবো? পারতে হবে, বেঁচে থাকতে হবে আমাদের। কিন্তু কি করে? একটা গাছ আছে তোদের ফল পাকুন নেই? না, আমরা সব ঘুরে দেখেছি, কোনো ফলের গাছ। কিন্তু আগেকার দিনের মানুষ তো এই গাছের পাতাকেও বেশি উঠতে পারে, আমরা পারি না। আগেকার মানুষ গাছ চিনত, কোন গাছের পাতা খাওয়া যায় জানত। আমরা যে জানি না, আমরা সভ্য হয়ে গেছি, নেচার থেকে অনেক দূরে সরে গেছি। তার ফল তো আমাদের ভুগতেই হবে। আচ্ছা, ওই কেয়ারটেকার মহিলা, ওই কেয়ারটেকার মহিলা তো এখানকার মানুষ, ও জানবে না কোন পাতা খাওয়া যায়? কি হয়েছে? বলো কি মিস্টার চৌধুরী? কি আবার হবে? আমার খেতে পেয়েছে। সে তো সকলেরই পেয়েছে, তখন কেয়ারটেকারকে বকাবকি করে কি লাভ? বকাবকি করছি না আমি, ওকে কিছু গাছের পাতা নিয়ে আসতে বলবো, সেদ্ধ করে দেবে আর আমরা খাবো। এই 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 তুমি জানো এখানে কোন গাছের পাতা মানুষে খেতে পারে? জানি, কিন্তু কাঁচা তো খেতে পারবেন না, সেদ্ধ করলে তাও খাওয়া যেতে পারত। তাহলে এই দুদিনে সেটা দাওনি কেন? সেদ্ধ করা যাবে না তাই। সেদ্ধ করা যাবে না কেন? আমি গাছের ডালপালা ভেঙে এনে আগুন ধরাচ্ছি, আর তোমার ঘরে কেরোসিন আছে বলেছিলে, আর মিস্টার চৌধুরীর দেশলাই আছে। সব আছে কিন্তু কোনো পাত্র নেই। মানে পাত্র নেই? আপনাদের ঘরে ঘরে যে কটা কাঁচের গ্লাস আর প্লাস্টিকের জগ আছে ওই সব, আর কিছু নেই। সব ওই রান্নাঘরে ছিল। ব্যাস, হয়ে গেল। আচ্ছা, তুমি যে তোমার থেকে যতগুলো সেই বালতিটা আছে তো? সেটাও প্লাস্টিকের, আগুনে বসানো যাবে না। লোহার বালতি রাখতে কি হয়েছিল তোমার? ছিল, আপনাদের মতো শহুরে বাবুরা আসেন বলে সমস্ত প্লাস্টিক করে দেওয়া হয়েছে। আপনারা কি তাই চান? এই শোনো, কোনো কিছু শুনতে চাই না। তুমি পাতা তুলে নিয়ে এসো, কাঁচাই খাও। বমি হয়ে যাবে। বমি? ও, শুনেই তো বমি পাচ্ছে। কুল ডাউন মিস্টার চৌধুরী, কুল ডাউন। কুল ডাউন, কুল ডাউন। দুদিন ধরে পেটে কিছু নেই, কুল ডাউন। আপনি তো বলবেন আপনারা কি ঘরে বসে লুকিয়ে লুকিয়ে কেক খাচ্ছেন? বাবা, এই দুদিনে একটা কেক খেয়েছি ঠিকই, কিন্তু কিন্তু আপনি কি কিছু একবারে না খেয়ে আছে? মুখে খাবারের গুঁড়োগুলো এখনো লেগে আছে। কই না, না খেয়েছি কি? আপনারা একটু শান্ত হয়ে আমার কথাটা শুনুন। বুধবার পূর্ণিমা, ও আসবে, তখন ওকে বলবো। ওর কাছে কাজটা খুবই সহজ, হ্যাঁ, এক মুহূর্তে সব এনে দেবে। কে আসবে? ওই যে বলেছিলাম, যে পুল থেকে নিচে নদীতে পড়ে গিয়ে ভেসে গিয়েছিল, সে প্রত্যেক পূর্ণিমায় আমার কাছে আসে, সারা দিন রাত থাকে। প্লিজ, এই বুধবার অবধি আপনারা একটু চুপ করে থাকুন। খাবার এনে দিতে পারবে? আমার তাই বিশ্বাস। তাহলে না এই পশু সে আসার সঙ্গে সঙ্গে না তাকে বলবে কিছু খাবার আর কিছু রান্না করার পাত্র। না না না, পাত্র পাত্র দরকার নেই, অত রান্না করার তো অসুবিধা না। তুমি ওকে রান্না করা খাবার দেবে না? না বাবা, কেন খাবো না? কি হবে? ভূতে তোমার খাবার এনে দেবে, তুমি বিশ্বাস করো? কেন দেবে না? তুই দেখিস গোপী গান দাগাবাই সত্যজিৎ রায় ছবিতে কি দেখিয়েছিল? ওই ভূতের রাজার বনে আকাশ থেকে সব হাঁড়ি হাঁড়ি মন্ডা মিঠাই পড়ছে। অবশ্য অত মিষ্টি আমার শুইবে না, সুগন্ধ আমার খাই, কিন্তু মাছ মাংস ভাত এসব চাই। মিস্টার চৌধুরী, ওটা রূপকথা, সত্যি নয়।
তোমরা তো মনে নেই, তোমরা আজকালকার ছেলে ছোকরা এসব তো বিশ্বাস করো না। আমাদের মহাকাব্যে যেসব কথা লেখা আছে তোমরা সব গল্প কথা বলে উড়িয়ে দিতে, আর এখন বিজ্ঞান সেগুলো সত্যি বলে প্রমাণ করছে না। সায়েন্টিফিক ফ্যাক্ট, তুই থাম। সায়েন্স করে তোরা গেলি। ঠিক আছে, যদি খাবার এনে দিতে পারে না, কাউকে দেবো না, কাউকে দেবো না, আমি একাই খাবো। তুমি না ওকে বলবে কি যে একটু চিকেন স্টু আর একটু গোবিন্দভোগ চালের ভাত। অনেকদিন না সুগারটা অনেক কমে গেছে, দুটো খেলে কিচ্ছু হবে না। আমি আর পারছি না, তোমরা আমি বাঁচতে চাই। তোমার মুখটা খুব শুকনো দেখাচ্ছে শ্রেয়া, কিন্তু আর 4 দিন কি ভাবছো? ভাবছি একটা দুর্ঘটনা কিভাবে সবাইকে বলতে দেবে। বলতে দিল না, আসলে আমরা যা তাই প্রকাশ করে দিই। মানে উই আর অ্যানিমেলস শ্রেয়া। আমরা স্লিপ, সেক্স, পশু হিসাবে এগুলো আমাদের বেসিক নিডস। সব কিছু স্যাটিসফাই করলেই আমরা মনুষ্যত্বের উদারতা দেখাতে পারি। যার অভাবই আমাদের গা থেকে মনুষ্যত্বের খোলসটা খুলে দেয়, আমাদের পশুত্বটা বেরিয়ে পড়ে। না ঠিক আছে, তুমি বলো। এখানে এসে তোমার সঙ্গে আলাপ করলাম, কিন্তু একটা ভূমিকম্প সব গোলমাল করে দিল। সত্যি সব গোলমাল করে দিল, কিন্তু বিশ্বাস করো এ কদিনে আমার দম বন্ধ হয়ে যেত যদি তুমি না থাকতে। শ্রেয়া, শ্রেয়া, 100 বার করবো, তুমি আমার কথার অবাধ্য হচ্ছ। সরি মা, আমি কোনো অন্যায় করছি না। ন্যায় অন্যায় বোঝার মতো বয়স তোমার হয়নি শ্রেয়া। হয়েছে, আমি আর ছোট নয়। চুপ করো তুমি, বড় বার বেড়েছে। ও মা গো, হাতটা মুচড়ে নিল। কি হলো? তুমি হাত ধরেছো কেন? পাপ, পাপ, ভূমিকম্প হবে না? যত পাপ যত হয়েছে এখানে, বাবা রে, হাতটা মুচড়ে। তুই ওর হাত ধরেছিস কেন? সত্য তো কম নয়। তোমার স্ত্রীর গায়ে হাত তোলো। বিছানে তো আপনি আপনার ভাইকে সামলান, নয়তো আমি কিন্তু ওকে শেষ করে ফেলছি। Stop it, বাবা। তোমরা বড্ড বাড়াবাড়ি শুরু করেছো। বিশ্বজিৎ বাবুর কোনো দোষ নেই। মা আমায় মারতে আসছিল, উনি হাতটা ধরে ফেলেছেন। সে কি তুমি মারতে গিয়েছি? বেশ করেছি। ওকে, ওকে, আমার আর আমার মেয়ের মধ্যে কথা বলে। প্লিজ 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 আপনারা একটু 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 চুপ করুন না, আমার কথাটা একটু শুনুন প্লিজ। একদম কোনো কথা শুনবো না। শ্রেয়া, ঘরে চলো। হ্যাঁ, কেউ না গেলেও আমাকে তো যেতে হবে। মুখ লুকাতে হবে। মিস্টার চৌধুরী, চুপ, একটাও কথা না। চলো, ঘরে চলো। কি গো? শরীরটা খুব খারাপ লাগছে। ন্যাকামো করো না তো, শরীর খারাপ লাগছে। দুদিন ধরে না খেয়ে শরীর খারাপ লাগছে না তো কি হবে? ওরমভাবে কথা বলছো। বেশ করছি, আর ভদ্রতা মেনে কথা বলতে পারছি না। চৌধুরীদের সাথে বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে গেল। তো তোমার ওই আদরের দেওয়া হয়েছিল ওর কি দোষ? না, ওর কোনো দোষ নেই। কি দরকার ছিল কি মার মেয়ের ব্যাপারে নাক গলানো? তাহলে মিসেস চৌধুরী অত বড় মেয়ের গায়ে হাত তুলবেন? আচ্ছা, তোমার দেওয়ারের কি? আমার দেওর তোমার কি হয়? ভাই তো। ভাই মনে তো হয় না। মানে কি বলছো তুমি? কিচ্ছু না, স্টপ ইট। আমার আর ভালো লাগছে না। ভালো কারো লাগছে না অরিজিৎ। এই অবস্থায় কারো ভালো লাগতে পারে না। তাহলে নিজের ভাইকে অস্বীকার করবে তুমি? ভাই যদি ভাইয়ের মতো ব্যবহার করতো তাহলে তো হতো। কিন্তু মনে হয় ও আমার শত্রু। অরিজিৎ, চুপ করো। তাও যদি কালকে রাত্রে নিজের চোখে না দেখতাম। কি কি দেখেছো তুমি? কিছু না, বলছি তো স্টপ ইট। ভগবান, আর কত শাস্তি দেবে আমায়? বিশ্বাস নিয়ে বেঁচে থাকা
আশ্চর্য না? একজন মৃত্যু পথযাত্রী আরেকজন মৃত্যু পথযাত্রীর কাছে ক্ষমা চাই। না, আমরা কিছুতেই বলতে পারি না, আমরা বাঁচবোই। কিন্তু আমি তো আর বাঁচতে চাই না শ্রেয়া। মেয়েটা হাত ধরে আমি একটু বলতে পারবো না? মেয়ে মেয়ে করে আদিক্ষেতা করো না, লজ্জা চরিত্র। শালা, পাগল হয়ে গেছো তুমি। নিজের মেয়ে আমার তার সঙ্গে চরিত্র কি বলছো তুমি নিজেই জানো। সাবধান, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, আমার মেয়ে থেকে তুমি হাতও বাড়াবে না। শালা, আমার একটা বাজে কথা বলতে তো খুন করে ফেলবো তোমায়। আর শোনো, যদি কোনোদিন দেখেছিলাম যে তুমি শ্রেয়ার হাত তুলেছো, তোমার ওই হাত আমি মুচড়ে ভেঙে দেবো। মুরত কত? তোমার মেয়ে শ্রেয়া, তোমার মেয়ে। ক্ষমতার এসব কথা মুখে উচ্চারণ করো না তুমি। কেন না? হ্যাঁ, কেন না? আমি কিছু বুঝি না না? হ্যাঁ, বড় মেয়ে, তাকে মেয়ে মেয়ে বলে গায়ে জড়িয়ে ধরা কিসের? আমি কিছু বুঝি না। কি বলছো তুমি? মেয়েকে আমি আদর করি তাতে তোমার? যে মেয়ে হলে বুঝতাম, কিন্তু ও তোমার কে? শ্রেয়া! শ্রেয়া, তোমার সঙ্গে সঙ্গে আমিও আশা রেখেছিলাম যে আমরা উদ্ধার পাবো, কিন্তু আর আশা রাখতে পারছি না। আমি বাঁচতে চাই না। মরার আগে শেষ ইচ্ছা পালনের একটা প্রথা আছে জানো তো? অদ্ভুত লাগবে, হয়তো হাসিও পাবে তোমার, কিন্তু একটা খাপ ছাড়া ইচ্ছে হচ্ছে আমার মনে। বলো। তোমার সেই ঝাঁঝার গল্পটা খুব শুনতে ইচ্ছা করছে। ওই যে নাবিকের আত্মহত্যা। নাবিককে একবার জাহাজ একটু জোরে বলবে শ্রেয়া, তাহলে আমরাও শুনতে পারি। নাবিকটির একবার জাহাজ ডুবে হয়েছিল। তখন অনেক নাবিক মারা গিয়েছিল, কিন্তু এই নাবিক এবং ওর সঙ্গে আরো কয়েকজন নাবিক কাঠ ধরে সমুদ্রে ভাসতে ভাসতে ডাঙায় এসে পৌঁছেছিল। কিন্তু যে ডাঙায় ওরা আশ্রয় পেল সেটি একটি দ্বীপ, জনমানুষ শূন্য। কোনো পশু ছিল না, কোনো ফলের গাছও ছিল না। এই জায়গার মধ্যে আস্তে আস্তে ওদের খাবারও শেষ হয়ে গেল। আমাদের মতো শুধু মাথার উপর সমুদ্র ধারে ছিল অজস্র আলুপ্রাস পাখি। সমুদ্রে ভেসে আসা অন্য সব নাবিকের দেশ। কিন্তু ওদের সঙ্গে ছিল বন্ধু, যারা জাহাজ থেকে বাঁচিয়ে আনতে পেরেছে। নাবিকদের একটা সুপারস্টিশন আছে, ওরা আলুপ্রাস পাখিকে মনে করে পবিত্র পাখি, তাই ওরা আলুপ্রাসের কোনো ক্ষতি করে না। কিন্তু এই নাবিক বেশি আত্মহত্যা করে, তার কোনো সুপারস্টিশন ছিল না। সে বলেছিল আলুপ্রাস পাখি মেরে, কিন্তু অন্য সব নাবিকরা তা জানে। তারা চেয়েছিল সমুদ্রে ভেসে আসা মৃত নাবিকদের মাংস খেতে, যত কিনা তারা উদ্ধার হয়। অনেক তর্ক বিতর্কের পর ওরা আলুপ্রাস পাখির মাংস খাবে ঠিক করে। তারপর মাংস খেয়ে কয়েকদিন টিকে থাকার পর ওদের উদ্ধার করা হয়।
নাবিকটির বন্ধুরাকে ঠকিয়েছিল। ওরা মানুষের মাংসই খেয়েছিল, কিন্তু ওই নাবিকটি গিয়ে জানিয়েছিল ওরা অ্যালবাট্রস পাখির মাংস খাচ্ছে। সেই দিন ওই মাংস ওই নাবিকটির খুব ভালো লেগেছিল। নরম, সুস্বাদু, মিষ্টি। নরম, সুস্বাদু, মিষ্টি। তাই সেদিন ও রেস্টুরেন্টে ওরকম নরম সুস্বাদু মিষ্টি মাংস খেতে এসেছিল। কিন্তু অ্যালবাট্রস পাখির মাংস রেস্টুরেন্ট থেকে বুঝতে পারে সেদিন শুধু মানুষের মাংস খেয়েছে। অনুশোচনায় সে আত্মহত্যা করে। নরম মিষ্টি মাংস। প্লিজ এত খিদের মধ্যে আর খাবারের গল্প শোনাবেন না তো। গল্প নয়, গল্প নয়। ইচ্ছে করে কি আমরাও পেতে পারি না নরম মিষ্টি মাংস? কি করে? হ্যাঁ, একটা কথা আমি স্পষ্ট করে বলতে চাই, আমার আর ভালো লাগছে না। আমরা এতগুলো মানুষ সবাই মরতে বসেছি, সবাই। আমাদের মধ্যে কি কেউ নেই যে আত্মহত্যা করতে পারে? আর তার মরে যাওয়ার পর তার মাংস খেয়ে আমরা বেঁচে থাকতে পারি? আপনি মানুষের মাংস খাবেন? হ্যাঁ, খাবো। অন্য কোনো খাবার এনে দাও, তাহলে খাবো না। জানি না। হ্যাঁ আমিও খাবো। বলো, বলো। বীর সৈন্যের মতো কে কে আত্মহত্যা করবে বলো আমাদের দেশে? বীর সৈন্য দেশের মানুষের প্রাণ বাঁচাতে নিজের প্রাণ দেয়। আমরা তো সব আপনার লোক। বলো, কে আত্মহত্যা করবে বলো? আমি রাজি। না না না, এ হতে পারে না। এইভাবে কাউকে জোর করা যায় না। আত্মহত্যার প্ররোচনা আইনত অপরাধ। কিসের অপরাধ? কিসের আইন? হ্যাঁ, আমরা এখন দেশের আইনের থেকে বিচ্ছিন্ন। পারবে তোদের দেশের আইন আমাদের খাবার এনে দিতে পারবে? সেই আইন আমরা মানবো কেন? আর যখন এখান থেকে ছাড়া পাবে তখন? মনে হচ্ছে তুমি তুমি সেটা ভালো করেই জানো, জানো বলেই তার সুযোগ দিচ্ছ। মনের কামনা বাসনা সব মিটে দিতে। বেশ, তোমরা যখন চাইছো তবে তাই হোক। লটারি হোক। লটারিতে যার নাম উঠবে তাকে আত্মহত্যা করতে হবে। কেউ বাদ যাবে না। বলো, বলো এবার কি রাজি হবে? আমি আমি আছি। আমার নাম যদি লটারি করতে তাহলে আত্মহত্যা করতে আছি। যদি আমার নাম তাহলে আপনি করবেন? আমার তো পেটে আলসার, খিদেতে আমি সবচেয়ে গ্রাম করে আমি। কোনো উপায় নেই। ঠিক আছে, দেখা যাক আগে কি আছে। আমি লটারি করেছি। আমি 7টা কাগজের টুকরো করেছি। তার একটাতে ইয়েস। কাগজগুলো সমান আকারে, হাতগুলো একই রকম থাকে। কাগজগুলো এই বাক্সে রাখা হবে। যার ভাগে ইয়েস থেকে কাগজ ঢুকবে তাকে বলতে হবে। অন্য কাগজের চোরগুলোতে কি লেখা থাকবে? কিছু না। শ্রেয়া। চলে যা। স্টপ ইট, আই সে স্টপ ইট। আমরা কি সবাই পাগল হয়ে গেলাম? কিসের পাগলের? হ্যাঁ, এটা মরণ বাঁচনের খেলা। নিজেকে বাঁচানোর চেষ্টা করা কোনো অন্যায় নয়। আর তোর আইনও সেটা অনুমোদন করে। নিজেরা বাঁচবো একজন মানুষকে মেরে? যুদ্ধক্ষেত্রে তাই করো না, নিজের প্রাণ বাঁচাতে নিরীহ সৈন্যদের শত্রু গোলার মধ্যে ঠেলে দাও না। সেটা দেশকে বাঁচাতে, নিজের পেটের খিদে ঠেকাতে নয়। হ্যাঁ, কিন্তু পাঁঠা মানুষ খেতে গিয়ে আমরা পাঁঠাটাকে মারি না, মুরগি মারি না। নিজের তাহলে? নিজের বাঁচাতে আপনি নিজেকে পাঠার সঙ্গে তুলনা করলেন। আমরা তো পশু। পশু না হলে এরকম একটা আইডিয়া মাথায় এলো কি করে? অবাক হচ্ছেন কেন? 2 দিন আগে তো আপনি আমায় বোঝালেন মানুষের প্রাথমিক চাহিদাগুলো না মিটলে মানুষ পশু হয়ে যায়। এটা তো প্রধান দায়িত্ব, তাই না? এবার দেখুন সব কাগজগুলো একই রকম ছিল। কি আগে তুলবে? বড় থেকে ছোট। সেই তুই আমার মেয়ে হয়ে এরা কি করলি? বয়সে বড় তো সবচেয়ে আমি। আর আমি যদি প্রথমে বয়সে তারা বড়, তারা তো পৃথিবীতে অনেকদিন বেশি দেখছে। ছোটদের বেশি তো অধিকারটা বেশি। শ্রেয়া, তোমার খাবার কিচ্ছু নেই, সবাই বাঁচতে চায়, শ্রেয়াও চায়।
সেই জন্য নিজেকে সংস্কৃতি রেখেছে। প্রথম যখন পৃথিবীতে যখন সবার প্রথমে এসেছে তখন যায় আমার ব্যাংক অ্যাকাউন্ট তোর সঙ্গে জয়েন করা মাঠে দেখিস এই সাদা কাগজ থ্যাংক ইউ স্যার চিরকাল বলে এসেছি আমি মরতে চাই। কিন্তু আমি যে কি ভীষণ বেঁচে থাকতে চাই। আমি খুলতে পারবো না, আমি খুলতে পারবো না। ব্ল্যাঙ্ক জানতাম আমাকে মারতেই হবে তোর ভেতরে একটা পুরো ডেঞ্জার আমাকে পাঠ করতেই হবে মিসেস মিত্র আমি মারা তো খেলায় নেই। মানে যাও না, তোমরা এগুলো কি করছো? প্লিজ বন্ধ করো এসব। একটাই পথ খেলতে তোমাকে হবে বেশ, তোমার বাঁচার যখন একটাই রাস্তা তখন আমাকে মারো, আমি মরতে রাজি। চাইছো তোমার দেখাচ্ছ না তা হয় না মিত্র এটা এটা খুনের খেলা নয় এটা আত্মহত্যার লটারি আমাকে মারো, আমাকে মারো, আমাকে মারো। সাদা তোমাদের দুটি ভাই পড়িয়ে বাচ্চা দুটোকে বাঁচতে দাও, আমাকে মারো। স্যার হয় না ম্যাডাম আর দু একটা দিন অপেক্ষা করুন, সাহায্য আসবে, আমি কেউ করবো না। উনি কত ভালো ভালো কথা বলতেন আমার, তখন সেই কথাগুলোর মানে বুঝিনি, আজ বুঝছি। উনি বলতেন মানুষ তো পশুই, শুধু অন্য পশুদের থেকে বেশি বুদ্ধি ধরে বলে নিজের আরামের ব্যবস্থা করতে পারে, আর তাই নিজেকে সভ্য বলে। হ্যাঁ, সে চাকা আবিষ্কার করেছিল নিজের আরামের জন্য, আবার যাকে যুদ্ধ করেছে এর জন্য। আর আমরা একজনকে মারতে চাইছি নিজেদের পেটের আরামের জন্য। আচ্ছা ভাই, মানুষ কি সব থেকে জঘন্য পশু? আমার কোনো ভয় নেই, আমাকে জমেও নেবে না। বলেছিলাম আমাকে জমেও নেবে না। বিশু, You swine!
আমি ভেবেছিলাম কাগজটা আমার হাতে উঠবে। না প্রথমবার আমি ভগবানকে ডেকেছিলাম। ভগবান ডাকছে তো না, গ্যাস লিখে কাগজটা আমার জন্যই না এবার বলুন আমি কিভাবে আত্মহত্যা করলে আপনাদের সুবিধা হয় না শ্রেয়া না সব মিত্রে হতে পারে। আপনার মেয়ের ভাবি ইয়ে করেছে না, এই খেলা ক্যান্সেল। আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করি। না কি না, আমি বলছি লটারি ক্যান্সেল। খবরদার না না আমি হতে দেব না। না যা শোনা হয়েছিল তাই হবে আপনি বলেছিলেন না একদিন কেরোসিন আছে পড়ে মরলে ঝাল খাওয়ার মাংস খেতে শুরু করে। আমি তো বাবা শ্রেয়া, আপনার দেশ দায়িত্ব দেবেন আমাকে বাবা বলে ডাকবো। আমি তো বাবা। দেশ দায়িত্ব দাঁড়াও শ্রেয়া, লটারির কাগজ লিখে ভাগ করেছিলে তুমি। বড় থেকে ছোট বয়স অনুযায়ী কাগজ তোলা হবে সেটাও ডিসাইড করেছিলে তুমি। দাঁড়াও, ব্ল্যাক সাদা সেটা তো কিছু লেখা নেই। ওবা খেলা বাবা হাত নয়। আরে পেটের ব্যথাটা। শ্রেয়া, তুমি কেন কাগজটা খুললে তোমাদের সবার বাঁচার দরকার আছে কিন্তু আমি মরে গেলে এই, আরে, এই, তো বাহাদুর, আমাদের রাজ্যের বাংলা চৌকিদার। আমি দূর থেকে বাহাদুর, 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 বাহাদুর। চাকরি করে দর্শকদের পেয়ে বাজবে না, বাজবে না। আমাদেরকে এরকম মাথাটা চাপ করে পড়েই গেলাম। পড়ে গেলে তো আমাদের সমস্যার সমাধান হয়। আমরা চৌকিদারের মাংস চৌকিদার কাকা চৌকিদার কাকা না খবরদার খবরদার আর গায়ে যে হাত তুলে তাকে আমি শেষ করে দেব বাহাদুর, কি বলছো? ব্যাগ, খানা, বাহাদুর। এসব আর পারি যায় না, সহজে মরবে না মিস্টার মিত্র। ব্যাগ, কি বললে? এই দেখুন, যার ঝলসানো মাংস আপনারা খেতে গেছিলেন সে ওই ধ্বংসের তলা থেকে আপনাদের জন্য পাউরুটির ব্যাগ কিছু বলছো না কেন? আমি তো কোনো অন্যায় করিনি। করেছি তো, অন্যায় তো আমিও করেছি। ওদের ওই আগের খেলা তো আমিও যোগ দিয়েছি, কিন্তু শুনছো আমাকে ওরা জোর করেছে, আমি মন থেকে চাইনি। কি হলো? কিছু বলছো না? তুমি আর আসবে না। আমাকে আর তোমার দরকার নেই। দরকার থাকলেও তোমার কাছে আমি আর আসতে পারবো না। ভূত আসে মানুষের কাছে তার কল্পনায়, তার চাওয়ার শক্তিতে। তোমরা তো আর মানুষ নেই। না, না, এই দেখো, দেখতে পাচ্ছ? মানুষ এখনো আছে, আছে মানুষ। তুমি ফিরে এসো আমার কাছে। তুমি ছাড়া যে আমার আর কিছু নেই। তুমি ফিরে এসো, ফিরে এসো।
will be my last performance here in Seattle. আপনারা যারা বছরের পর বছর আমাদের পারফরমেন্সেস দেখতে আসেন, আমাদের সময় আপনাদের সময় নষ্ট করে, তাদের প্রত্যেককে, এবং যারা গত 3 বছরে সিয়াটল থিয়েটারওয়ালার এই পর্যন্ত এটা 20তম শো, এই 20টা শোয়ে কোনো না কোনোভাবে সাহায্য করেছেন, তাদের প্রত্যেককে, এবং আমার এই কাছের মানুষজন যারা আমার হাজার ভুল ভ্রান্তি, হাজার চিৎকার চেঁচামেচি সত্ত্বেও ভালোবেসে আমার পাশে থেকেছে, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে একটাই কথা বলার, তুমি রবে নীরবে হৃদয় জানা। কিন্তু আমি নিশ্চিত যে সিয়াটল থিয়েটারওয়ালা আরো অনেক অনেক ভালো প্রোডাকশন আপনাদের উপহার দেবে, কারণ সিয়াটল থিয়েটারওয়ালার শক্তি শুধু এই স্টেজে বা ব্যাক স্টেজে বা ওই যে ছোট ছোট ছেলেমেয়েগুলো কাজ করছে, টেক করছে, সেখানেই নয়, তার আরো একটা বড় শক্তি অডিটোরিয়াম, আপনারা, আপনাদের ভালোবাসা এবং সাহায্য। থ্যাংক ইউ। আর আমি চাইব না কোলাহল করি সারা দিনমান, কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল আপনার মনে করি বই কাটি রন্ধকে। ভালো থাকবেন, শুভরাত্রি। একটু জোরে তালি হয়ে যাক, অসাধারণ। আমি সুগারটার জন্য Thanks to Seattle Theaterwala. Big hand. And a special appreciation for Sujoy, who was with Amrita Seattle from day zero. So many, many thanks for his unwavering support till today. And we will miss him great in future. We have to go to India to watch his further. Take a 10 minutes break and then we'll come back again. Thank you.